দেশের বাজারে বৃদ্ধি পেল আবারও জ্বালানি তেলের দাম, যেখানে অকটেন 120 টাকাটা 140 টাকা এবং পেট্রোল 116 টাকাটা 135 টাকা বিক্রি হবে। এছাড়াও কেরোসিন 112 টাকাটা 130 টাকা এবং 100 টাকার ডিজেল এবার 116 টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত জ্বালানি বাজার যে বিশ্বজুড়ে উত্তাল এবং রয়েছে এবং সেটির কিন্তু তীব্রতা দেশের বাজারেও পড়েছে এবং দীর্ঘদিন যাবৎ সরকার চেষ্টা করেছে সহনীয় রাখার জন্য, কিন্তু তারপরেও অনেকটা বাধ্য হয়ে আজকে সন্ধ্যার পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি জনসংযোগ কর্মকর্তা যে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে গণমাধ্যমে, এবং সেটির পর থেকে কিন্তু সবার মধ্যে একটি স্বস্তি এবং একটি আতঙ্ক দুটোই কিন্তু প্রভাব বিস্তার করেছে। যেহেতু হঠাৎ করে এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করছেন, আবার কেউ বলছেন কিছুটা বৃদ্ধি পেলেও যেন স্বাভাবিকভাবে আমরা তেলটা সবাই পেয়ে যায় এবং সাধারণ ভোক্তাদের নাগালে পৌঁছায়, সেটি যেন দীর্ঘদিনের ভোগান্তি কমে আসে এমনটাই হচ্ছে প্রত্যাশা করছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি আসাদ জেটের সোনার বাংলা পাম্পে এবং সেখানে বাহিরে কিন্তু দাম বৃদ্ধি পাওয়ার পরও কিন্তু দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু পুরো এলাকা অর্থাৎ প্রধান সড়কটাও কিন্তু ইতিমধ্যে চলে আসছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের এখন পর্যন্ত তেলের যে মজুদ তাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে নতুন গাড়ি আসলে তারা হচ্ছে পরবর্তীতে আবার তেল দিতে পারবেন। তবে এখানে গেটটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সাধারণ ভোক্তা যারা অর্থাৎ বাইক এবং গাড়ি যারা তেল নীতি সংগ্রহ করতে এসছেন তাদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে এবং সবাই অপেক্ষমান রয়েছেন। এবং ঠিক ভিতরে আমরা দেখছিলাম যে বিশৃঙ্খলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে পাম্পটি বন্ধ রাখা হয়েছে এবং মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে এই মুহূর্তে তেলের মজুদ সম্পূর্ণ শেষ বলে তারা দাবি করছেন এবং তারা কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা তেলের মজুদ এই মুহূর্তে নেই, অর্থাৎ যার কারণে পাম্প বন্ধ রাখা হয়েছে। যদি সকালে আবার নতুন গাড়ি আসে তাহলে হচ্ছে তারা পরবর্তীতে তেল দিতে পারবেন। এবং আমরা দেখছিলাম ভিতরে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও প্রবেশ করছেন এবং তারা কথা বলার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন যে আজকে আসলে তেল দেওয়া হবে কিনা এবং পরবর্তীতে সাধারণ ভোক্তা যারা বাহিরে অপেক্ষমান রয়েছেন তারা আসলে তেল পাবেন কিনা। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি কি তেল নিতে এসছেন? কি জানাইছে আপনাকে? 12-13 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে কইতেছে তেল নাই। তেলের দাম বাড়ছে, আমরা চাইতেছি যে তেলের দাম বাড়তি থাকলেও আমরা বাড়তি টাকা দিব, কিন্তু আমাকে তেল দেব এটা এরা অন্ত ঘোষণা দিতে আছে। অন্তে তেল পাবো কি পাবো না এটা আমরা নিশ্চয়তা পাইতে আছে। আপনাদের কখন বন্ধ করছে? বন্ধ করছে 10টার দিকে। 10টার দিকে। আচ্ছা, আপনি কখন এসছেন? আমি এসেছি সকাল 11টা। সকাল 11টা। এখনো সারাদিনে তেল পাননি? না না, অন্য কোনো রেজাল্ট পাইতে আছে। এখন তাদের মালিক পক্ষ কি বলছে? মালিক পক্ষ কি বলছে, এরা ভিতরে কথা কইতেছে, অনর ঠিক করে রেজাল্ট এখনো আসেনি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সাথে কথা বলেছিলাম বক্তার সঙ্গে এবং আমরা দেখছিলাম যে আপনি কি আসছেন তেল নিতে? আপনি আসছেন তেল নিতে আসছিলেন? ডিজেল। কি অবস্থা? আপনি কখন আসছেন? আসছি তো আপনার 1-2 ঘন্টা হচ্ছে। 2 ঘন্টা হচ্ছে। কি বলছে আপনাকে পাম্প থেকে? তারা বলতেছে যে আপনার অপেক্ষা করেন, দেখতেছি এই আর কি। কি গাড়ি? আমাদের বাসা জেনারেটর জেনারেটরের জন্য, বাসার জন্য নিয়ে আসছে। দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এবং তারা বলছিলেন যে দীর্ঘ সময় অনেকে আসছেন এবং আমরা দেখি আরেকজন এই মুহূর্তে মালিকের পক্ষ থেকে অর্থাৎ পাম্পের কর্তৃপক্ষ একটি ঘোষণা দেওয়ার কথা এবং তারা দীর্ঘ সময় ধরে একটি আলোচনা করেছেন কখন তেল দিবেন এবং শুনি তাদের কথা। এই সারের মাধ্যমে আমরা এই সোনার বাংলা ফিলিং স্টেশনের এই কর্তৃপক্ষের সাথে আলাপ করছি। এদেরকে আমরা 2টা কন্ডিশন দিয়েছিলাম। এরা আমাদেরকে বলছে যে কিছু তেল আছে, এই তেলটা তাদের ওই যে বাতাস ধরে যায়, তাদের এই যে নিচে মাল খাত করে যায়, এটা দিলে আমাদের গাড়ির ইঞ্জিনের সমস্যা হইতে পারে। ঠিক আছে। এবং আরেকটা প্রবলেম দেখাইছে, সেটা হলো তারা বলছে যে যদি 200 টাকার বা 250 টাকার আমরা দেয়, তাদের এই যে মেশিনে ফায়ার করতে পারে, এর লাইবিলিটি কে নিবে? তো সুব্রত স্যারের মাধ্যমে বারবার নাম বলতেছে, এই কারণে এরপরে এই সুব্রত স্যারের মাধ্যমে আরেকটা কন্ডিশন দিচ্ছি আমরা।
নাই দাঁড়ান ভাই, একটু চুপ থাকি আমরা ভাই, চুপ থাকি সবাই। এত চিল্লা চিল্লির দরকার নাই তো ভাই, একটু চুপ থাকি। সরকারের মাধ্যমে আর একটা কন্ডিশন হয়েছে যে আমরা যারা আছি এখন যদি নাম লেখাই কালকে সকালবেলা আমাদেরকে কেউ দেওয়ার পরে আমার কথাটা শুনেন, আমাদেরকে আরেকটু কথা শুনেন, আমাদেরকে কেউ দেওয়ার পরে তারা তেল বিক্রি করবে। মানে সিরিয়ালে যারা আছি ভাই, এটা মানছি। তালি 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 হবে। দর্শক, আমরা একজনের ব্যক্তি যিনি পাম্পের কর্তৃপক্ষের মাধ্যমে তিনি ঘোষণা দিচ্ছেন যে তার এখানে মজুদ নাই, যতটুকু একেবারে ট্যাঙ্কির নিচে যতটুকু রয়েছেন অর্থাৎ তাদের যে জায়গাটিতে সেখানে হচ্ছে তার এই মজুদের কারণে যদি কোনো ধরনের ঘাটতি তৈরি হয় এবং যে খাত রয়েছে সেটি ইঞ্জিনের জন্য ক্ষতিকর হতে পারে, তার জন্য সামান্যটুকু তেল সেটা মজুদ রাখতে হয় যাতে কোনো কারণে হাওয়া প্রবেশ করতে না পারে। অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করছেন যে এখানে পর্যাপ্ত তেল নাই, যার কারণে তাদের এই তেলের সংকট রয়েছে। পরবর্তীতে সকালে নতুন গাড়ি আসলে তখন সবাই মতো আসতে হবে, আমরা সবাইটা জানাই দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। এবং নতুন দামে তেল দিতে হবে অবশ্যই। আচ্ছা, নতুন দামে দিই ভাই, সবাই সিরিয়াল দিছি, সিরিয়াল আমরা কালকে সিরিয়াল দিব। সিরিয়াল লাগবে না ভাই, ওইখান থেকে চলবে ভাই, তার থেকে শুরু হবে। আমরা কি সারা রাত থাকবো? সারা রাত ভাই, না ভাই, সারা রাত এটা প্রথম দিয়ে দিলে ভাই তখন আমরা যাব না। আপনাদের একটা হয়তোবা নামটাম লিখে নেবে, হয়তোবা ধরে আমার কথা ধরে আবার আমাকে বললেন না ভাই আপনি বলছেন, ঠিক আছে, হয়তোবা আপনাদের নামগুলো নেওয়া হবে, ওই অনুযায়ী দেওয়া হবে। এগুলো কি আছে রে ভাই, এগুলো পসিবল না। তবে মালিকের যে তেলের ভাই নাম লেখলে তো এই অবস্থা। মানে কি হয়েছে ঘটনাটা এখনো বন্ধ রাখছেন কেন? আমাদের তেল শেষ হয়ে গেছে, এই কারণে আমরা বন্ধ রাখছি। যে পরিমাণ তেল কবে কখন নাগাদ দিতে পারবেন? আমরা আগামীকাল সকাল থেকে আবার শুরু করব। কয়টা থেকে? সকাল কয়টা? সকাল যখন পাম্প শুরু হয় অ্যাজ ইউজুয়াল 6টা থেকে 7টা থেকে শুরু হয়। 6টা থেকে শুরু হয়, তখন আমরা তেল অ্যাজ ইউজুয়াল নতুন দামে দেওয়া হবে। আমাদের এখানে যেটা আছে এটা যদি এটা রিজার্ভে থাকতে হয়, খাত থাকে তেলের মধ্যে, খাত থাকে, পাম্পে নালে পাম্প ফায়ার হয়ে যাবে। আচ্ছা, এখন নতুন দামে যে দিবেন সেখানে কি তেল থেকে নতুন ভাবে আসতেছে না আপনাদের রিজার্ভ? নতুন ভাবে আসবে, সকালের মধ্যে আসবে, যেটা রিজার্ভে। দীর্ঘ সময় অর্থাৎ 4-5 ঘন্টা 6 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তাদের ক্ষেত্রে কি করবেন? যারা অপেক্ষা করছে তাদের জন্য আমরা লিস্ট করে রাখবো এবং সেই লিস্ট অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। আমরা লিস্টের অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে দেবো। আপনি এদিকে আসুন। লিস্ট করবেন কিভাবে? আন্দাজে কথা বলে এতগুলো মানুষের 2টা থেকে দাঁড়ায় লিস্ট কিভাবে করবেন? কেউ করলেন ওনার পিছনে উনিকে উনি হচ্ছে স্পেসিফিক কোনো টাইম কিন্তু দেয়নি, স্পেসিফিক করে বলতে সকালে তেল নিছি, কোনো সময় টাইম ওনারা দেই নেই ভাই। হ্যাঁ, এই সংকটময় জীবনে যে কতবার তেল নিছি ওনার তো দেই চেয়ারেরা। উনি যে দালাল, আপনি ওই যে ম্যানেজার আছে গাড়িওয়ালা, ওনারা আইতে করেন ম্যানেজার কোক খেলে আমরা যাবো, ম্যানেজার যেভাবে করবো আমরা এরকম উনি কে? আপনি দেখেন ওই যে ম্যানেজার যেটা বসে আছে, ওই যে কোনা ধরে আছে, উনি কে? ওনার পরিচয় নেই। দর্শক, আমরা দেখছিলাম যে এখানে যারা পাম্পে সংগ্রহ করতে এসেছেন তারা ক্ষুব্ধতা তৈরি হয়েছে এবং তারা এখানে ক্ষুব্ধত হয়েছে এবং তারা তেলের জন্য প্রকাশ করছেন এবং তেল চাচ্ছিলেন এবং তারা ক্ষুব্ধতা প্রকাশ করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে এখানে পাম্প কর্তৃপক্ষ যারা আসছেন তাদের সাথে তারা কথা বলছিলেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন আমরা, এবং এখানে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন। আপনারা নিজেরা সিরিয়াল করে যারা বাইরে আছেন এখন কি গেটটি খুলতেছে কিনা?
ওই তেলটা কই গেল? আরে ভাই আপনার তেল আছে, তেল দেন। আমি তো চিল্লা চিল্লি ভাই অন্য লোক চিল্লা লাভ পাম্পের কে আছেন? পাম্পে কে আছেন? আমরা তেল পাই নাই দেখে হলো যে 3টা থেকে দাঁড়ানো 3টা থেকে দাঁড়ানো? আমাদের ঢুকানো হয়েছে। আপনি ভিতরে কিভাবে গেলেন? আমাকে হলো আমরা যে এখানে কাস্টমাররা যারা ছিলাম তারা তেল 3টা থেকে দাঁড়ায় 11টা থেকে ওরা জানাচ্ছে তেল নাই। তা আমরা এত ঘন্টা দাঁড়াইছিলাম, আগে জানানো দরকার ছিল, তারা জানায় নাই। পরে আমাদের দেখে বলছে ওনাকে একটু ডাকেন। বলে বলে আমাদের ট্যাঙ্কি আপনি কি পাম্পের লোক? আমি প্রতিনিধি ভলান্টিয়ার। ভলান্টিয়ার। আচ্ছা, পাম্পের কে আছেন? পাম্পের যিনি আছেন আমাদের এখানে অনেকে প্রতিনিধি হিসেবে আসেন। ম্যানেজার যিনি আছে এখানে ভাই, আপনি কি আজকের জন্য ভলান্টিয়ার? লিমিট কম ছিল। অনেকে ভলান্টিয়ার আছে। এই যে ভাইয়া আছে আমাদের প্রতিনিধি। আজকের জন্য ভলান্টিয়ার আছে আপনাদের প্রতিনিধি। এই যে ভাইয়া আছে। আপনি কি আপনার না তো আমি ভলান্টিয়ার। আপনি ভলান্টিয়ার সাথে ম্যানেজার ডাকেন না। ভলান্টিয়ার তো আমি হয়ে যাবে। আপনি আমি আমাকে ভলান্টিয়ার হিসেবে নিয়ে ভলান্টিয়ার যে কেউ হয়। তাহলে আপনি কেন বলতেছেন? আপনি তো মেয়ে কি করবেন? আপনি প্রতিনিধি হিসেবে আমরা প্রতিনিধি মানি না। আমি ভলান্টিয়ার হিসেবে কেন কথা বলবো? আপনি ম্যানেজারে নিয়ে আসেন। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যানেজার এবং আমাদের। আমি বলি ভাই আমি বলি তলে দাঁড়ান, তলে এই সিদ্ধান্ত লইছে সব চাইবো আপনার 5 লিটার 5 লিটার তেল দিয়ে দিবেন। এই ভলান্টিয়ার আপনি আমার শিখেন না। এটা আপনি আপনার পরিচয় দেন। আমি আমার নাম হৃদয় আহমেদ দিয়েছি। আপনার নাম্বার দেন। আপনি কথা বলতেছেন। হ্যাঁ নেন। আপনি দেখছেন এরকম কিছু? হ্যাঁ এরকম কিছু না দেখে বলছি। আমি তো এখানে ভলান্টিয়ার। আমি আজকে ভলান্টিয়ার। কি প্রতিদিনে ভলান্টিয়ার? কি প্রতিদিন? আপনি এভাবে কেন? আপনি তো নেক্সট সপ্তাহে দেই নাই। আপনি এভাবে কথা বলেন। নেক্সট সপ্তাহে দেই নাই। আপনি পরশুদিন কাল থেকে ভলান্টিয়ার। আমার নাম হৃদয় আহমেদ পেজা। কোথায় থাকেন? আমি আদাবর থাকি। আদাবর আমি থাকি। আপনার নাম্বার দেন। হ্যাঁ নেন। আপনি কথা বলতেছেন কিভাবে? আপনি কি ভলান্টিয়ার? আমি ওইদিনকে ভলান্টিয়ারের দায়িত্ব দেখছি। দশটা বাইকে তেল দিচ্ছে। আপনি ম্যানেজার আপনি আপনি গেট খুলুন, সবাই ঢুকবো। আপনার গেট খুলুন, সবাই ঢুকবো। আপনি আর নিবার চালেন এদিকে দালাল মিয়া আমি আপনি মেয়কে কথা আপনি অন্য কথা বাংলাদেশে কোনো খানকির বলে নাই সিন্ডিকেট বাংলা বকা দিতে শোনা বকা হগলেগা গাড়ি চালাইবো গাড়িতে ভাই 1 লিটার তেল নাই জানেন ভাই চামুকে মেরা কুয়া ফাটতেছে আমরা আজকে তো তেল নেই ওরা তো দেই না ওই এত দালালি করতে এই 5টা থেকে দাঁড়া রইছি ভাই বৃহস্পতিবার দিন এরকম 10টা বাইকে তেল দিয়া দিছে শেষ গেছে গা ভলান্টিয়ার করে এখন ভলান্টিয়ার তৈরি করছে 120 টাকা করে ছিল 40 করতে এখন সবাই তেল দে বাবা নাটক শুরু করতে গেলে গা এখন বাসে যাবো কেমন 1 লিটার তেল নাই পালার এরিয়া ফিমকল সাইড কাছে রেজিস্ট্রেশন লাইন ভাই দুপুরে জিরা বাজে থেকে দাঁড়া আছি বুঝতে না খেয়ে দাঁড়া আছি কোনো খাওয়া দাওয়া নাই শুধু পানি খেয়ে যাচ্ছি আর এখন 2টা বাজে রাতে 12টা বাজবে আর ওদের নাটক শুরু হয়েছে তেল নাই 6000 লিটার এখন 500 টাকা তেল বলতে 1000 করে ওই দাঁড়া দাঁড়া মনে করে 500 টাকা তেল বলতে যে 1000 টাকা আমাকে খরচ হয়ে যেতেছে এদিকে এরা দেখতেছে আচ্ছা ভাইয়া, আমাদের গাড়ি টোটালি অফ হয়ে গেছে। আচ্ছা আপনারা যারা যিনি আপনারা তো ভলান্টিয়ার তাই না, দায়িত্বে আছেন শৃঙ্খলার জন্য, যিনি এটার মালিক বা ম্যানেজার যারা আছেন উনি যদি ঘোষণাটা দেয় তাহলে সবাই আশ্বস্ত হয়, কারণ সেই ব্যবস্থাটাই করা যায়। প্রতিনিধি ছিল তারাই ঘোষণা দিয়েছে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল যিনি এসআই সুব্রত স্যার তিনি ছিলেন এবং বুয়েটের একজন স্টুডেন্ট ছিলেন তারা সবাই মিলে ঘোষণাটা দিচ্ছে তারা সবাই জানে তাদের লোকের তাদের যে প্রতিনিধি আর এই যে প্রতিনিধি সাধারণ জনগণের যে প্রতিনিধি ছিল তারা সবাই এখনো ভিতরে আছে ওরা সবকিছু দেখছে সুতরাং এখানে আপনি ওরকম ভাবে কোন ম্যানেজার রিকোয়েস্ট করি আমি আপনারা ম্যানেজার আইসা বলতে বলবেন আমরা চলে যাব আপনি আমাদের লেগে কাজ করতেছেন আপনি বলেন মানে আমাদের লেগে কাজ করতেন আপনি তো ঢুকছেন এখনো তো কোনো আপনাদের পুলিশ কাজ নাই আমরা পুলিশ ভাই আপনাদের সাধারণ প্রতিনিধি ভাই আমরা নিয়ে নেই আপনি আপনারা একটা ভাই করেন না যদি কাটতে আপনাদেরকে পাঠাইছি আমি তো বলতে চাই আমার দাঁড়া দাঁড়া তাও হয়ে গেছে ঠিক আছে ভাই মানে আজকে টোটালি দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বললাম এবং সবাই যেটা বলছেন যে এখানে আসলে অনেকেই অপেক্ষমান রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে হাজার হাজার
বাইক এবং বিভিন্ন গাড়িগুলো রয়েছে তারা কিন্তু অপেক্ষমান রয়েছে এবং দীর্ঘ সারি তারা কেউ দুপুরে এসছে কিংবা কেউ সকালেও এসছে, কিন্তু এখন পর্যন্ত 7-8 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও অনেকেই গাড়ি তেল নিতে পারেননি এবং পরবর্তীতে সন্ধ্যা 10টা অর্থাৎ রাত 10টা পর্যন্ত কিন্তু এখান থেকে তেল দেওয়া বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পরবর্তীতে কিন্তু যারা অপেক্ষমান যারা রয়েছেন ভোক্তা অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন এবং এই যে দীর্ঘ সারি এবং এই সারিটি কিন্তু ইতিমধ্যে পুরোপুরি আসাদ গেটের যে প্রধান সড়কটি সেটি কিন্তু অতিক্রম করে একেবারে টাউন হল মার্কেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে তাদের এই বিষয়। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম আরেকদিন দাঁড়ানোর পরে 5 ঘন্টা দাঁড়ানোর পরে আমি যাবো যে আমি বাসে চলে যেতে আমার সময়ের মূল্য নয়, আমার কাছে অফিস আছে, এটা তো সময়ের মূল্য আছে, ওনাদের মূল্য ওনাদের হিসাবে ওনারা নিজেরা বলতেছে 3 লিটার তেল আছে, 4 লিটার 1600 লিটার তেল আছে, তেল নেই, ওইটা নাকি রিজার্ভে রাখতে হয়, যদি রিজার্ভে না রাখে তাহলে নাকি মেশিন অন করলে মেশিন বাঁচতে দিব। এটা কোন ধরনের কথা ভাই? আমরা তো সাধারণ মানুষ, 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, তেলের দাম বাড়ছে, তারপর থেকে বলতেছে তেলের অফ করেছে। আমরা 140 টাকা লিটারে দিব, সমস্যা নাই, তবে আমাদের লাইন মেনটেন করে আমাদের তেল দেবে, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের ফুয়েল অ্যাপও আছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করা আছে, ওইভাবে হারা তেল দেবে, আমাদের কোনো সমস্যা নেই, 140 টাকা লিটারে তেল দেবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা শুনছিলাম যারা ভোক্তা রয়েছেন দীর্ঘ সময় ধরে যে সারিতে এসছেন, অর্থাৎ যারা এত সময় ধরে 3 ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান রয়েছেন, তারা আসলে এই বাড়তি যে সরকার যে বৃদ্ধি করেছেন লিটারে 20 টাকা করে, সে বাড়তি দামেও তারা তেল নিতে আগ্রহ প্রকাশ করছেন এবং তারা সম্মতি জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কেন তাদের এই রিজার্ভে ভোক্তারা দাবি করছিলেন যে এখানে 3500 লিটারের মতো তেল নাকি রিজার্ভ রয়েছে, যেটা পাম্প মালিক জানিয়েছেন এবং সেটা আসলে বিক্রিযোগ্য নয় এমনটা জানিয়েছেন, সেটা নিয়েও অনেকের মধ্যে ক্ষুব্ধতা তৈরি হয়েছে। এবং পাম্প মালিকের পক্ষ থেকে তারা একজন ভলান্টিয়ার, যিনি তারপরে নাম বলেননি কিন্তু তিনি দাবি করছেন তিনি ভলান্টিয়ার হিসাবে এখানে দায়িত্বরত রয়েছেন এবং তিনি বলছিলেন যে এখানে তাদের যে সকলের সাথে কথা বলে তারা তাদের পাম্পের যেটা আসলে যতটুকু রাখতে হয় ততটুকু না রাখলে পাম্পে যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে কিংবা মেশিনগুলো যে কোনো সময় ফায়ার হতে পারে, এমনটাই তারা তাদের দাবিতে তারা আসলে এই সামান্যটুকু তেল রিজার্ভে রেখে তারা পাম্প বন্ধ করে দিয়েছেন এবং সকালে 6টার দিকে পরবর্তী গাড়ি যখন পৌঁছাবে তখন আসলে নতুন তেল আসলে নতুন দামে আসলে সকলকে তেল দিতে পারবে, এমনটাই হচ্ছে পাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সেটা ভোক্তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছেন এবং তারা দীর্ঘ সময় লাইনে অপেক্ষমান থেকে আসলে তেল ছাড়া কিভাবে বাসায় যাবেন, কেউ বলছেন তাদের গাড়িতে সামান্য পরিমাণ তেলও নেই যে বাসায় যাওয়ার মতন, কেউ বলছেন তারা সকালে কিভাবে অফিস করবেন সেই ব্যবস্থাও নেই, এমন নানা ধরনের অভিযোগগুলো এবং ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। দর্শক এই ছিল এই আসাদ গেট থেকে সোনার বাংলা পাম্পের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। এখানকার সার্বিক অবস্থা পাম্পের এবং তেল সংগ্রহটা আসা যে ভোক্তা এবং পাম্প মালিকদের মধ্যে নানান কথাবার্তা এবং নানা তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও পরবর্তীতে যুক্ত হবো, সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে